কৈলাস বিজয়বর্গী এই নামটি বাংলার মানুষের মনে গভীরভাবে গেঁথে আছে। ২১শে বিধানসভা আগের রাজনীতির স্মৃতিতে তার উপস্থিতি যেন অমোঘ। সম্প্রতি তার নাম আবার সংবাদ শিরোনামে উঠে আসে একটি ভিন্ন এবং সংবেদনশীল ঘটনার সূত্র ধরে। ঘটনাটি ঘটে মধ্যপ্রদেশের ইন্দোর শহরে, যা একাধিকবার ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর হিসেবে স্বীকৃতি পেয়েছে। সংবাদ মাধ্যম ও সরকারি সূত্র অনুযায়ী ইন্দোরের কয়েকটি এলাকায় দূষিত পানীয় জল সরবরাহের ফলে ডায়রিয়া ও অন্যান্য জলবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। বহু মানুষ অসুস্থ হয়ে পড়েন এবং সরকারি হিসাব অনুযায়ী অন্তত 7 জনের মৃত্যু হয়। তবে কিছু রাজনৈতিক দল ও স্থানীয় সূত্র মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে দাবি করে। এই সংখ্যা নিয়ে বিভিন্ন প্রতিবেদনে ভিন্নতা লক্ষ্য করা যায়। প্রাথমিক তদন্তে জানা যায়, সংশ্লিষ্ট এলাকাগুলিতে পানীয় জলের পাইপলাইনে নিকাশির জল মিশে যাওয়ার সম্ভাবনা ছিল। স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনার আগে কয়েকদিন ধরে জলের রং ও গন্ধ স্বাভাবিক ছিল না। অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালগুলিতে রোগীর চাপ বেড়ে যায়। স্বাস্থ্য দপ্তর মেডিকেল টিম পাঠায়। আক্রান্ত এলাকায় জল সরবরাহ বন্ধ করা হয় এবং বিকল্প পানীয় জলের ব্যবস্থা করা হয়। এই পরিস্থিতি সংবাদ মাধ্যমের পক্ষ থেকে মধ্যপ্রদেশ সরকারের মন্ত্রী কৈলাস বিজয়বর্গীর কাছে প্রশ্ন করা হয়। প্রশ্নের বিষয় ছিল, ইন্দোরের মতো পরিচ্ছন্ন শহরে কিভাবে এমন ঘটনা ঘটল এবং মৃতের দায়িত্ব কার উপর বর্তায়। ওই সময় দেওয়া তার একটি প্রতিক্রিয়ায় ঘণ্টা শব্দটি ব্যবহৃত হয়, যা ক্যামেরায় ধরা পড়ে। ভিডিওটি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনা শুরু হয়। এই মন্তব্য ঘিরে বিভিন্ন মহলে প্রতিক্রিয়া দেখা যায়। কিছু মানুষ একে অনভিপ্রেত ও অসংবেদনশীল বলে উল্লেখ করেন, আবার অনেকে বলেন পুরো বক্তব্যের প্রেক্ষাপট বিচার করা প্রয়োজন। বিতর্কের পর মন্ত্রী কৈলাস বিজয়বর্গী প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেন এবং জানান তার বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা হয়েছে এবং কারো অনুভূতিতে আঘাত দেওয়ার উদ্দেশ্য তার ছিল না। গণতন্ত্রে মানুষ সরকারকে ভোট দেয় উন্নয়ন ও পরিকাঠামো ঠিক রাখার জন্য। সেই কাজে ব্যর্থ হলে সরকারের দায় নেওয়াই স্বাভাবিক। এ নিয়ে প্রশ্ন তোলা বা সমালোচনা হওয়াও স্বাভাবিক বিষয়। তবে এই ধরনের পরিস্থিতিতে কৈলাস বিজয়বর্গীদের মতো সিনিয়র রাজনৈতিক নেতাদের বক্তব্য ও আচরণ সংযত ও দায়িত্বশীল হওয়া প্রত্যাশিত। কোনো মন্তব্য যদি মানুষের অনুভূতিতে আঘাত করে বা বিতর্ক তৈরি করে, তাহলে তা গণতান্ত্রিক শালীনতার দিক থেকে সমালোচনার জায়গায় আসে।